মনে করুন একটি 100 মিটারের দৌড় প্রতিযোগিতা হচ্ছে। ট্র্যাকে দুজন প্রতিযোগী দাঁড়িয়ে আছে। প্রথম জনের পায়ে আছে নামি ব্র্যান্ডেড রানিং শ্যু। সে মাসের পর মাস প্রফেশনাল কোচের কাছে ট্রেনিং নিয়েছে আর পুষ্টিকর খাবার খেয়েছে। আর দ্বিতীয় প্রতিযোগী, সে খালি পায়ে এসেছে, গ্রামের কাঁচা রাস্তায় কোনো মতে প্র্যাকটিস করেছে, আর তার পরিবারের দুবেলার ঠিকমতো খাবারও জোটে না। এখন আমি যদি বলি রেস শুরু হোক, যে আগে ফিনিশ লাইন পৌঁছাবে সেই সেরা মেধার অধিকারী। আপনার কি মনে হয় এই প্রতিযোগিতাটা কি আসলেই ফেয়ার বা সমতার হলো? শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ বা রিজার্ভেশন নীতি নিয়ে আমাদের সমাজ ঠিক এই দুটি দলেই বিভক্ত। একদল বলে শিক্ষা হওয়া উচিত সম্পূর্ণ মেধার ভিত্তিতে, অন্য দল বলে শত শত বছরের সামাজিক বৈষম্য দূর করতে সংরক্ষণ ছাড়া উপায় নেই। আজকে কোনো আবেগে না গিয়ে আমরা একদম নিরপেক্ষভাবে এই দুটি পক্ষের যুক্তি এবং তথ্যগুলো বোঝার চেষ্টা করব। স্বাগতম আপনাকে আজকের ভিডিওতে। প্রথমে আসা যাক সংরক্ষণের বিরোধিতা করেন বা কঠোর মেধাতন্ত্রে বিশ্বাস করেন তাদের যুক্তিতে। এদের মূল বক্তব্য তিনটি। প্রথমত, মেধার অবমূল্যায়ন। যখন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জেনারেল ক্যাটাগরির একজন ছাত্র 90 নম্বর পেয়েও সিট পায় না, অথচ সংরক্ষিত ক্যাটাগরির একজন ছাত্র কম নম্বর পেয়েও সহজে সুযোগ পেয়ে যায়, তখন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়। তাদের প্রশ্ন, কঠোর পরিশ্রমের কি তবে কোনো মূল্য নেই? দ্বিতীয়ত, সচ্ছলদের সুবিধা পাওয়া। বর্তমানে এমন অনেক পরিবার আছেন যারা সংরক্ষিত শ্রেণীর অন্তর্ভুক্ত হলেও অর্থনৈতিকভাবে অত্যন্ত সচ্ছল। একজন উচ্চপদস্থ সরকারি অফিসারের সন্তান এবং একজন দিনমজুরের সন্তান যদি একই কোঠার সুবিধা পায়, তবে সেই ব্যবস্থা কি আসলেই বৈষম্য দূর করছে, নাকি আসল সুবিধা বঞ্চিতরা আড়ালে থেকে যাচ্ছে? তৃতীয়ত, সমাজকে জাতিভেদহীন করার স্বপ্ন। প্রতিটা ফর্ম ফিল আপের আগে আমাদের ক্যাটাগরি বক্সে টিক দিতে হয়। তখন তা সমাজ থেকে বিভেদ দূর করার বদলে জাত প্রথাকে আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ দেয় বলে এই পক্ষের দাবি। এবার মুদ্রার অপর পিঠটা দেখা যাক। যারা সংরক্ষণ নীতিকে সমর্থন করেন তাদের যুক্তি কিন্তু আরও গভীর সামাজিক ও ঐতিহাসিক বাস্তবতার উপর দাঁড়িয়ে। প্রথমত, ঐতিহাসিক অন্যায় সংশোধন। আমাদের সমাজে শত শত বছর ধরে নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে আইন করে সামাজিকভাবে চাপ সৃষ্টি করে শিক্ষা এবং মূল সমাজ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। সংরক্ষণ কোনো দারিদ্র্য দূরীকরণ স্কিম বা আর্থিক সাহায্য নয়, এটা হলো একটি প্রতিনিধিত্বমূলক রিপ্রেজেন্টেশন ব্যবস্থা। এর উদ্দেশ্য হলো যাদের কণ্ঠস্বর এতদিন চেপে রাখা হয়েছিল তাদের বিশ্ববিদ্যালয়ের বড় বড় ক্লাসরুমে জায়গা করে দেওয়া। দ্বিতীয়ত, অদৃশ্য বৈষম্য। অনেক সমীক্ষায় দেখা গেছে একজন শিক্ষার্থী অর্থনৈতিকভাবে সচ্ছল হলেও সে যদি কোনো প্রান্তিক বা সুবিধা বঞ্চিত ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাকে আজও ক্যাম্পাসে বা কর্মক্ষেত্রে এক ধরনের সামাজিক গোঁড়ামি ও বৈষম্যের মুখোমুখি হতে হয়। সংরক্ষণ এখানে একটি সুরক্ষা কবচ হিসাবে কাজ করে। তৃতীয়ত, অনুপ্রেরণা। যখন কোনো প্রত্যন্ত গ্রাম থেকে প্রথমবার কোঠার সুবিধা পেয়ে কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়, সে শুধু নিজের ভাগ্য বদলায় না, সে তার পুরো গ্রামের শত শত শিশুর চোখে স্বপ্ন দেখার সাহস বুনে দেয়। তাহলে সমাধান কোথায়? আমরা কি চিরকাল এই দুই মেরুতে বিভক্ত থাকব? আধুনিক সমাজবিজ্ঞানীরা এবং গবেষকরা এখন একটি মধ্যপন্থা বা সিস্টেমের সংস্কারের কথা বলছেন। সংরক্ষিত শ্রেণীর মধ্যেও যারা আর্থিকভাবে অনেক উপরে উঠে গেছেন তাদের বাদ দিয়ে একদম প্রান্তিক স্তরের মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া। শুধু উচ্চশিক্ষায় কোটা না দিয়ে একদম প্রাইমারি স্কুল লেভেল থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের বিশ্বমানের ফ্রিতে শিক্ষা ও সুযোগ দেওয়া, যাতে তারা ভবিষ্যতে সাধারণ ক্যাটাগরিতেই লড়াই করার মতো শক্তিশালী হয়ে উঠতে পারে। জাত বা পরিচয়ের পাশাপাশি
ব্যক্তির বর্তমান পারিবারিক, আর্থিক ও সামাজিক পরিস্থিতিকে বিচার করে মূল্যায়ন করা। এক পক্ষের লড়াই আজকের দিনের একজন ব্যক্তির সমান সুযোগের জন্য, অন্য পক্ষের লড়াই বিগত কয়েক প্রজন্মের অবদমিত থাকা পুরো একটা গোষ্ঠীর সামাজিক সমতার জন্য। দুটি পক্ষই নিজ নিজ জায়গায় যুক্তিযুক্ত। একটি আদর্শ সমাজকে এমন এক পথ খুঁজে নিতে হবে যা মেধারও মূল্যায়ন করবে, আবার পিছিয়ে পড়াদের হাত ধরে টেনে তুলতেও দ্বিধা করবে না। এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনার কি মনে হয় বর্তমান সংরক্ষণ ব্যবস্থার কোনো বড় সংস্কার প্রয়োজন, নাকি এটি যেভাবে আছে সেভাবেই চলা উচিত? আপনার যুক্তি নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।